প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। অয়ন 29 বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজের চাপে ব্যক্তিগত জীবনে খুব বেশি সময় দিতে পারে না। সহজ সরল দয়ালু স্বভাবের হলেও ভেতরে এক ধরনের একাকিত্ব বয়ে বেড়ায়। দীর্ঘদিন প্রেমে ব্যর্থতার পর এখন নিজের জগতে ডুবে থাকে। গভীর রাতে রাস্তায় হাঁটা তার পুরনো অভ্যাস, যেন এক অদৃশ্য শূন্যতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা। এদিকে অদিতি 26 বছর বয়সী এক রহস্যময়ী নারী। চোখের দৃষ্টি গভীর, যেন অনেক কিছু বলতে চায় কিন্তু বলছে না। একা দাঁড়িয়ে ছিল শহরের এক কোনায় রাতে। কোথাও যেতে চাচ্ছিল, কিন্তু স্পষ্ট নয় তার গন্তব্য। তার পোশাকে রাজসিক ভাব থাকলেও চোখে মুখে ছিল একরকম চাপা দুঃখ। অয়ন যখন তাকে সাহায্য করার প্রস্তাব দিল, তখন তার চোখের কোণে এক অদ্ভুত কৌতূহল খেলে গেল। কে এই অদিতি? কেন গভীর রাতে একা? রাত তখন প্রায় 12:30। শহর জুড়ে নিস্তব্ধতা, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলো মিটমিট করে জ্বলছে। অয়ন ধীর পায়ে হাঁটছিল, মনের ভেতর একরকম চাপা অস্থিরতা। অফিস থেকে দেরি হয়ে গেছে, বাসা ফিরতে দেরি হবে জেনেও সে একটু হেঁটে নিতে চাইছিল। ঠিক তখনই পাশের ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তার চোখ পড়ল। একটি লাল শাড়ি পরে মেয়েটি একা দাঁড়িয়েছিল, চোখে মুখে কিছুটা বিভ্রান্তি, কিছুটা ভয়। অয়ন একটু দ্বিধায় পড়ে গেল। এভাবে গভীর রাতে একজন মেয়ে একা দাঁড়িয়ে আছে কেন? সে কি বিপদে আছে? কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটির চোখ তার চোখের সঙ্গে মিলাল। এক্সকিউজ মি, আপনি কি সাহায্য করতে পারেন? মেয়েটির কণ্ঠস্বরে এক ধরনের আকুতি। আপনার কি হয়েছে? অয়ন জিজ্ঞাসা করল। আমার ফোন বন্ধ হয়ে গেছে আর ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, কিন্তু পাচ্ছি না। আমি একটু দূরে থাকি, কিন্তু এখন তো বাসায় যাওয়ার কোনো উপায় দেখছি না আগে। অয়ন কিছুক্ষণ চুপ করে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটির চোখে কিছু একটা ছিল, এক ধরনের বিষণ্ণতা, একাকিত্ব আর রহস্য। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, যদি আপনি অসুবিধা না মনে করেন। মেয়েটি একটু ভাবল, তারপর আস্তে করে বলল, আপনি যদি সত্যিই সাহায্য করতে চান গো। অয়ন গাড়ির দরজা খুলে দিল। অদিতি এক ঝলক তাকিয়ে তারপর আস্তে করে উঠে বসল। গাড়ির ভিতর নরম আলো, তবুও তার মুখের রহস্যময় ছায়া অয়নের চোখ এড়াল না। আপনার বাসা কোথায়? অয়ন জিজ্ঞাসা করল। বনানী লেকের পাশে। তবে আমি আজ বাসায় ফিরতে চাই না গে। অয়ন চমকে গেল। মানে? আজ রাতে কোথাও একটু শান্তি চাই, একটু মুক্ত বাতাস। আপনি কি কিছুক্ষণ আমার সঙ্গে থাকবেন? অয়ন দ্বিধায় পড়ে গেল। অদিতির কণ্ঠে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, বরং এক ধরনের বেদনা ছিল। সে গাড়ি চালিয়ে দিল, শহরের কোলাহল থেকে দূরে, নিরিবিলি এক রাস্তায়। গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে লাগছিল দুজনের মুখে। অদিতি এক দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল, যেন হারিয়ে গেছে কোথাও। আপনি কি কিছু বলতে চান? অয়ন জিজ্ঞেস করল। অনেক কিছুই বলার আছে, কিন্তু শোনার কেউ নেই গে। অদিতি আস্তে বলল। সেই রাতে তারা দুজন কথা বলতে থাকল। জীবনের গল্প, একাকিত্ব, স্বপ্নভঙ্গের কথা। সময় কেটে যাচ্ছিল, অথচ মনে হচ্ছিল এই রাত যেন চিরকাল স্থির হয়ে আছে। একসময় অদিতি হাসল, অনেকদিন পর সত্যিকারের হাসি। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে। মনে হচ্ছে বহুদিন পর কেউ আমাকে সত্যি শুনছে গি। অয়ন প্রথমবার অনুভব করল তার হৃদয়ে এক নতুন অনুভূতি জাগছে। রাত তখন প্রায় 2টা। শহর তখন নিস্তব্ধ, শুধু রাস্তার বাতিগুলো একে একে নিভে যাচ্ছে। অয়ন গাড়ি থামিয়ে দিল নদীর ধারে, যেখানে জোছনার আলো পানিতে চিকচিক করছে। অদিতি গাড়ি থেকে নেমে 2 হাত প্রসারিত করে বাতাস নিতে লাগল, যেন অনেকদিন পর সে মুক্ত নিঃশ্বাস নিচ্ছে। অয়ন একটু দূরে দাঁড়িয়ে তাকিয়েছিল, মনে হচ্ছিল এই মুহূর্তটা স্বপ্নের মতো। অদিতি, তুমি বাসায় যেতে চাইছিলে না কেন? কখনো কি মনে হয়েছে ঘর থাকার পরও তোমার কোনো ঠিকানা নেই? অদিতির কণ্ঠস্বরে বেদনার ছাপ। হয়তো, কিন্তু তোমার গল্পটা শুনতে চাই। অদিতি ধীরে ধীরে বলতে শুরু করল। তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই মানুষটা তাকে ভালোবাসত না। শুধু সামাজিক বাধ্যবাধকতায় সম্পর্ক টিকিয়ে রেখেছিল।
একদিন হুট করে সে জেনে যায় তার বাগদত্তা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িত। তারপর থেকেই তার ভেতর এক শূন্যতা তৈরি হয়েছে। আজ রাতটা আমি নিজের মতো কাটাতে চেয়েছিলাম, কাউকে না জানিয়ে, কারো কাছে না ফিরে। কিন্তু তুমি এলে। অয়ন বুঝতে পারছিল না এটা কাকতালীয় নাকি নিয়তি। কিন্তু সে অনুভব করছিল অদিতির কথাগুলো তার মনের গহীনে কোথাও ছুঁয়ে যাচ্ছে। বাতাস বইছিল ধীরে ধীরে। আমি কি তোমার জন্য একজন অপরিচিত নাকি গু? অদিতি ধীরে বলল। অয়ন গভীরভাবে তার দিকে তাকাল। অদিতি কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। অয়ন তার হাত ধরল। তাদের হৃদয়ের মাঝে যেন নতুন কিছু জন্ম নিচ্ছে। নদীর ধারে নরম বাতাস বয়ে যাচ্ছে, চারপাশ নিস্তব্ধ। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও অয়ন অনুভব করছে তার হৃদস্পন্দনের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। অদিতি তার হাতের মৃদু স্পর্শটা একটু শক্ত করে ধরল। চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় চাহনি। তুমি কি জানো অয়ন? অদিতি হালকা হেসে বলল। কি? অয়ন ধীর কণ্ঠে জবাব দিল। আজ যদি তোমার সঙ্গে দেখা না হতো তাহলে হয়তো আমি জানতেই পারতাম না যে আমি আসলে কি চাই। অয়ন কিছু বুঝে ওঠার আগেই অদিতি ধীরে ধীরে তার একদম কাছে এসে দাঁড়াল। তাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। এতক্ষণ যে শীতল বাতাস লাগছিল, এখন হঠাৎ করেই চারপাশ গরম হয়ে উঠেছে। অয়ন গলায় কথা আটকে যাচ্ছিল। তুমি কি চাও আমি তোমাকে আবার বাসায় নামিয়ে দিয়ে আসি? অদিতি একটু মুচকি হাসল। আমি চাই এই রাতটা আজ অন্যরকম হোক। অয়ন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল। এতক্ষণ অদিতির চোখে এক ধরনের দুঃখ ছিল, কিন্তু এখন সেখানে এক অন্যরকম উত্তেজনা খেলা করছে। নদীর ধারে বাতাসের শীতলতা থাকলেও তাদের দুজনের মাঝে একটা অদ্ভুত উত্তাপ তৈরি হতে শুরু করেছে। তুমি কি নিশ্চিত? অয়ন ফিসফিস করে বলল। তুমি কি আটকাতে চাইছ? অদিতি ধীরে ধীরে তার মুখটা অয়নের আরও কাছে নিয়ে এল। মুহূর্তটা যেন থমকে গেল। রাত তখন প্রায় ৩টা। নদীর পাড়ে বাতাস বইছে, কিন্তু তাদের মধ্যে জেনে এক অদৃশ্য উত্তাপ ছড়িয়ে পড়ছে। অয়ন আর অদিতির মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব, কিন্তু মনে হচ্ছে সেই দূরত্ব হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অদিতির চোখে এক অদ্ভুত আকর্ষণ, এক ধরনের ব্যাকুলতা। তুমি কি ভেবেছ আমরা কি শুধু দুইজন অচেনা পথিক? আমি জানি না, অয়ন ধীরে বলে। কিন্তু আমি অনুভব করতে পারছি কিছু একটা বদলাচ্ছে। অদিতি এক পা এগিয়ে এলো, তার আঙুলগুলো অয়নের হাতে ধীরে ধীরে জড়িয়ে গেল। তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কেন? কারণ কোনো সম্পর্ক মুহূর্তের হয়, কিন্তু কিছু সম্পর্ক সময়ের সীমা ভেঙে হৃদয়ে জায়গা করে নেয়। অয়ন ধীরে ধীরে তার দিকে তাকাল। সে বুঝতে পারছে এটা কোনো সাধারণ রাত নয়। এই আকর্ষণ, এই সংযোগ, এটা শুধুই মুহূর্তের উত্তেজনা। আমরা যদি আজ চলে যাই তাহলে হয়তো আর কখনো দেখা হবে না, অদিতি ফিসফিস করে বলল। তুমি কি সেটা চাইবে? অয়ন এবার সত্যিই চুপ হয়ে গেল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। অদিতি ধীরে ধীরে তার দিকে ঝুঁকছিল। অয়ন আর অদিতি তখন দাঁড়িয়েছিল নদীর পাড়ে, আর চারপাশের নিস্তব্ধতা যেন তাদের হৃদয়ের কণ্ঠস্বরকে স্পষ্ট করে তুলছে। অয়ন অনুভব করছে আজকের রাত আর কোনো সাধারণ রাত নয়, এটা তাদের দুজনের জন্য এক নতুন অধ্যায়ের শুরু হতে পারে। অদিতি তার চোখে এক অদ্ভুত কোমলতা নিয়ে অয়নের দিকে তাকাল। তুমি জানো আমি কেন এতটা একা অনুভব করছিলাম? কেন? অয়ন প্রশ্ন করল, তার চোখে গভীর চিন্তা। কারণ আমি কখনোই কাউকে সত্যিই বিশ্বাস করতে পারিনি। পৃথিবীটা এত কঠিন যে আমার সবার থেকে দূরে থাকতে চেয়েছি। কিন্তু আজ তোমার কাছে যখন আসলাম তখন জানলাম একথা মিথ্যা ছিল। তোমার কাছেই শান্তি পেয়েছি। অয়ন তার কাছে এগিয়ে গেল। সে অদিতির চোখের গভীরতা দেখে মনে করতে পারছিল এই মুহূর্তের মধ্যে এক ধরনের বিশেষ সম্পর্ক তৈরি হয়ে গেছে। কোনো চাপ, কোনো আশঙ্কা, কোনো ভয়, সব কিছু যেন মুহূর্তের জন্য হারিয়ে গেছে। আমি জানি এই অনুভূতিগুলো হঠাৎ এসেছে। কিন্তু কিছু অনুভূতি কখনো পরিকল্পনা বা সময়ের সঙ্গে আসে না। কখনো যখন তুমি কাউকে ভালোভাবে জানতে পারো তখন হৃদয়ের গহীনে কিছু পরিবর্তন ঘটে। আর সেটা শুধু তোমার সঙ্গে বা আমার সঙ্গে নয়, একে অপরের মধ্যে এক গভীর সংযোগ তৈরি হয়। অদিতি তার হাত ধীরে ধীরে অয়নের হাতের মধ্যে রাখল। তাদের শ্বাসপ্রশ্বাস একে অপরের কাছে চলে এসেছে, আর বাতাসে যেন প্রেমের প্রথম অনুভূতি ভেসে বেড়াচ্ছে। তুমি কি মনে করো আমরা সত্যিই এটা অনুভব করছি? অয়ন জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি মনে করি।
এটা শুধু মুহূর্তের ব্যাপার নয়, এটা এক গভীর সম্পর্কের শুরু ও অদিতি উত্তেজনা ও বিশ্বাসের সঙ্গে উত্তর দিল। অয়ন তার চোখ বন্ধ করল, গাও এক অনুভূতি ভর করে উঠল তার মধ্যে। নদীর পাড়ে রাতটা এখনও অদ্ভুত এক আবহে ভরা ছিল, তবে এখন তাদের মাঝে কিছু একটা ছিল যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না। অয়ন আর অদিতি একে অপরের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু একটা পরিবর্তন হচ্ছে। অদিতি ধীরে ধীরে অয়নের দিকে এক পা এগিয়ে এসে তার হাতে হাত রাখল, চোখে একটি দৃষ্টির চাহনি ছিল, যেন পুরো পৃথিবী তখন তাদের চারপাশে থেমে গেছে। আজকের রাতটা আমি কখনো ভুলব না, অয়নগু। তার কণ্ঠে এমন এক আবেগ ছিল, যা একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করতে চাচ্ছিল। তুমি কি জানো, এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি, অয়ন তার চোখের দিকে তাকিয়ে বলল। অদিতি একটু এগিয়ে আসলো, তার শ্বাসপ্রশ্বাস অয়নের শ্বাসপ্রশ্বাসের কাছে চলে এসেছিল। এই মুহূর্তে সময় যেন থেমে গিয়েছে। তাদের মধ্যে এক অদ্ভুত মিল, এক গভীর সংযোগ অনুভূতি হচ্ছে। তবে সেই মুহূর্তে কিছু একটা ঘর থেকে আস্তে ঝঞ্ঝনিয়ে আওয়াজ করল, একটা ফোন কল। কিন্তু দুজনের চোখে কোনো বিচলিত ভাব ছিল না। তারা জানত এই মুহূর্তটা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আমি তোমার সঙ্গে থাকতে চাই, অয়নগ। অদিতি চুপচাপ বলল, তার শরীরের উত্তাপ যেন বেড়ে যাচ্ছিল। তুমি কি সত্যিই প্রস্তুত, অদিতি? অয়নের কণ্ঠে উত্তেজনা, এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, যা তাদের এই সংযোগকে আরও গভীর করতে চাচ্ছে। অদিতি তার হাতের দিকে এক ছোট্ট টান দিল, তাদের মাঝে যে কোনো বাধা ছিল তা যেন আর কোনো অর্থই রাখেনি। সে কাছে আসলো, তাদের ঠোঁট একে অপরের কাছে চলে আসলো। এক মুহূর্তের জন্য পৃথিবী তাদের কাছে ছিল না, শুধু তারা ছিল একে অপরকে অনুভব করার জন্য। এটা ছিল সেই রাত যখন দুজন মানুষের জীবন এক হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।